প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 10 দিন ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। লন্ডনের বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ করেছেন রিজওয়ানা হাসান। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন কমিশন যে সময় ভোটের তারিখ ঘোষণা করুক তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয়ে। কর্মস্থলে যোগ দিয়ে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। নিজ দপ্তরে যোগ দিয়ে কুশল বিনিময় করেন উপদেষ্টারাও। বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখে ভোট আয়োজনে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের যে কোনো সময়ের চেয়ে পুলিশ সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এখন পুলিশ হলো মানবিক পুলিশ, এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর স্বস্তিকর পরিবেশ ফিরে এসেছে। অন্য রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানো উচিত। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। ঈদযাত্রা, যানজট এবং গ্রামাঞ্চলে লোডশেডিং বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা। ফিটনেসবিহীন যানবাহন ও বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু ক্ষেত্রে দুর্ভোগ হয়েছে বলে জানান তিনি। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, তো এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামেও ঘরে ঘরে ফ্রিজ, ঘরে ঘরে এসি, তো এর ফলে ওই প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। নারী নির্যাতন দমনে সরকারের নেওয়া পদক্ষেপ শীঘ্রই দৃশ্যমান হবে বলে জানান সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।